জাহাজের নাম হিন্দুস্তান, কিন্তু ছিল পাকিস্তান নৌবাহিনীর অংশ। কিভাবে ভারতীয় একটি জাহাজ পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল ব্রিটিশরা, সেটাই আপনাদের বলবো। সালটা ছিল 1930। ইংল্যান্ডের সোয়ান হান্টার শিপ বিল্ডার্সে তৈরি করা হয় নতুন একটি স্লোপ এবং নাম রাখা হয় HMIS হিন্দুস্তান। বলে রাখি, স্লোপ ছিল ব্রিটিশদের তৈরি এক প্রকার যুদ্ধজাহাজ। এই জাহাজটি ব্রিটিশ ভারতের রয়্যাল ইন্ডিয়ান নেভিতে যুক্ত করা হয়। এর পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত মহাসাগর এবং আশেপাশের অঞ্চলে ডিপ্লয় করা হয় জাহাজটি। বিশ্বযুদ্ধে পার্সিয়ান গল্ফে স্ট্রেট অফ হরমুজে পেট্রোলিং এবং ব্রিটিশদের দখলে থাকা সোমালিয়ায় যখন ইটালি আক্রমণ করে, তখন সোমালিয়ার তৎকালীন রাজধানী বারবেরো থেকে কমনওয়েলথ দেশগুলো সেনা সরিয়ে নেওয়া পর্যন্ত 5 দিন যুদ্ধ করেছিল হিন্দুস্তান। এছাড়া জাপানের দখলে থাকা বার্মা অভিযানেও উল্লেখযোগ্য অবদান রয়েছে জাহাজটির। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ব্রিটিশ বিরোধী নৌবিদ্রোহে অংশগ্রহণ করে হিন্দুস্তান এবং জাহাজটির নাবিকরা। এরপর 1947 সালে ব্রিটিশদের থেকে ভারত স্বাধীন হলে জাহাজটির মালিকানা পায় ভারতীয় নৌবাহিনী। যেহেতু ভারত 2 ভাগে ভাগ হয়ে যায়, তাই বাকি সবকিছুর মতো নৌবাহিনীর জাহাজও 2 দেশের মধ্যে ভাগ করা হয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো, ব্রিটিশদের এই ভাগাভাগিতে যে জাহাজটির নাম ছিল হিন্দুস্তান, সেই জাহাজটির মালিকানা পায় পাকিস্তান। 1948 সালে পাকিস্তানের নৌবাহিনীকে হস্তান্তর করা হয় হিন্দুস্তান। পাকিস্তানের নাম পরিবর্তন করে রাখা হয় কারসাজ। প্রায় 13 বছর পাকিস্তান নৌবাহিনীতে সার্ভিস দেওয়ার পর 1960 সালে জাহাজটি অবসরে চলে যায়। শেষ পর্যন্ত জাহাজটির কি পরিণতি হয় তা জানা যায়নি। খুব সম্ভবত পাকিস্তানের কোনো জাহাজ ভাঙার কারখানায় ভেঙে ফেলা হয়।